বিনা চিকিৎসায় চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ। আলিপুরদুয়ারের ঢেকলাপাড়া চা বাগানের ঘটনা। অভিযোগ, অর্থের অভাবে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি চা শ্রমিক সুশীল ওঁরাওকে। পরিবারের অভিযোগ, অ্যাম্বুলেন্স না পেয়ে শেষে বাড়িতেই মৃত্যু হয় শ্রমিকের। অ্যাম্বুলেন্সের অভাবে শ্রমিকের মৃত্যু, অর্থের অভাবে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। হাসপাতালে ফোন করেও মেলেনি অ্যাম্বুলেন্স। আলিপুরদুয়ারের বীরপাড়ার বন্ধ ঢেকলাপাড়ার চা বাগানে ঘটল এই মর্মান্তিক ঘটনা। মৃত শ্রমিকের নাম সুশীল ওঁরাও। সে ঢেকলাপাড়ার চা বাগানের শ্রমিক। স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকাই অসুস্থ হয়ে পড়েন বাগানের শ্রমিক সুশীল ওঁরাও। গত 2 মাস ধরে মজুরি পাচ্ছেন না বাগানের শ্রমিকরা। ফলে অ্যাম্বুলেন্স অথবা গাড়ি ভাড়া করে হাসপাতালে যাবার মতো আর্থিক সঙ্গতি তাদের ছিল না। পরিবারের অভিযোগ, অ্যাম্বুলেন্স না পেয়ে শেষে বাড়িতেই মৃত্যু হয় শ্রমিকের। गाड़ी नहीं मिल रहा है, गाड़ी भी पैसा नहीं है। हमारा कहाँ से ले जाएगा? एम्बुलेंस बुला बागान में पेमेंट है? नहीं है बगान में पेमेंट 2 महीना से। বাগান কিছু মিলে নাই, পেমেন্ট নাই, কি খাবে? অল্প অল্প খায়, বাগানে কাজে যায়, আচানক পড়ে গেছে, অল্প লাগিয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে। আচমকা। হ্যাঁ, ডাক্তার एम्बुलेंस बुलाते ही एम्बुलेंस भी आसे नहीं। हॉस्पिटल कैसे जाएगा? हम लोग का तो बागान बंद है, पैसा भी नहीं दे रहा है। এই বাগানে কিন্তু দেখা গেল চিকিৎসার অভাবে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, ঢেকলাপাড়া চা বাগান 2002 সালে বন্ধ হয়। তারপর 2005 সালে খুলে 6 মাস পর ফের বন্ধ হয়। 2023-এর মার্চে আবার খোলে। বাগান খুললেও 13 নভেম্বর থেকে বেতন নেই। বেতন বকেয়া 45 দিনের। বাগানে ম্যানেজমেন্ট নেই বর্তমানে। নভেম্বরের মাঝামাঝি থেকে অচলাবস্থা চলছে বাগানে। বাগান কর্তৃপক্ষের চিকিৎসা পরিষেবা, অ্যাম্বুলেন্স পরিষেবা কিছুই নেই। উত্তরবঙ্গে চাবালয়ে শ্রমিক বিক্ষোভ নতুন নয়। বকেয়া বেতনের দাবি, পুজোর মুখে বোনাসের দাবিতে একাধিক বিক্ষোভ সংগঠিত হয়েছে। এবার অর্থের অভাবে শ্রমিক মৃত্যুতে উঠল বড়সড় প্রশ্ন। শ্রমিক মৃত্যু ইস্যুতে সরব বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। কিছুদিন আগে আবার বাগানটা খুলেছে, শ্রমিকরা কাজ করছে কিন্তু কোনো বেতন পাচ্ছে না। আজকে 2 মাস ধরে শ্রমিকরা কাজ করে যাচ্ছে কিন্তু বেতনের কোনো বেতন পাচ্ছে না শ্রমিকরা। চলবে কি করে? আমরা দেখি যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার উত্তরবঙ্গে আসেন, বলেন চা শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের যোজনা ঘোষণা করেন, কিন্তু বাস্তবে যদি আমরা মাটিতে এসে দেখি, জমিতে এসে দেখি, কিন্তু সেই ধরনের কোনো ব্যবস্থা নেই। বাগান মালিকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে চা শ্রমিকের পরিবারগুলি। বাগান অধিগ্রহণের আর্জি জানিয়েছেন তারা। টাকা এই যে গোবিন্দ কালিয়ানি আমাদের মালিক শিলিগুড়ির, উনি আইসে বাগানটাকে খুললো ঠিকই আছে, কিন্তু চলে গেল 2 মাস ধরে। এই যে টাকাটা আজকে পর্যন্ত এই যে আমাদের শ্রমিকগুলো যতই আছে এই যে 1 টাকাও পায় নাই, বেতন নাই, কিছু নাই, চিকিৎসা নাই। একটা মৃত্যু রেখে গেল অনেক প্রশ্ন। যদিও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন 6টি চা বাগান অধিগ্রহণের। এখন মুখ্যমন্ত্রীর দিকেই তাকিয়ে চা শ্রমিকদের পরিবারগুলি। আলিপুরদুয়ারের ঢেকলাপাড়া চা বাগান থেকে অজয় শাহ, কলকাতা টিভি।